দুর্গাকে কিন্তু বারবার দেখতে ইচ্ছা করবে যদি আপনারা এই জায়গায় আসেন, কারণ এতটা সুন্দর লাগছে। এখানে দেখুন বৈদ্যনাথ ধাম, এটা কেদারনাথ ধাম, এটা গঙ্গোত্রী, এটা যমুনোত্রী। জায়গাটা যদি দেখাই, এই জায়গা থেকে কিন্তু জলের ধারাটা নেমে আসবে। তা প্রথমেই শুরু করছি একটা কোণা থেকে, বদ্রীনাথ ধাম সব থেকে উঁচু যেটা রয়েছে। কেদারনাথের সামনে যেরকমটা রয়েছে। দুর্গাপুজো তো চলেই আসলো, তার সাথে রয়েছে মুষলধারে বৃষ্টি। কলকাতা কিন্তু ভাসছে এখন জলের তলে, আর এত জল যে চারিদিকে কোন দিক দিয়ে কোন দিক বেরোবো সেটারও উপায় নেই। সেই জলের মধ্যেই চলে আসলাম আজ আপনাদের একটা প্যান্ডেল দর্শন করাতে। মনে আছে সেই দিনের কথা, 100 ফিটের দুর্গা তাক লাগিয়ে দিয়েছিল সারা কলকাতাকে। এবার কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, আমি এখন বলছি সোদপুর শহীদ কলোনির কথা, যে পুজোটা এবার 76 বছরে পদার্পণ করলো। এই রয়েছে পুজোর সামনের গেট, চারিদিকে কিন্তু লাইটিং দেওয়া রয়েছে। আর রাস্তার যে পজিশন সেটা একটু সাইড থেকে আপনাদের দেখাচ্ছি। এই রকম কিন্তু জল বেঁধে রয়েছে রাস্তায়। তাও চলে এসেছি 76-এ 4 ধাম। তা 4টে ধাম কিন্তু করা হয়েছে শহীদ কলোনি, বিটি রোড, ধানকল, পানিহাটি। তাই এটা রয়েছে। এইবারকার তাদের থিম কেমন কি হচ্ছে সেটা আপনাদের একটু দেখাই। যদি প্রতিবার দেখাই, প্রতিবারের প্রবেশ গেট কিন্তু এদিক দিয়ে হয়, আর প্রচুর ভিড় কিন্তু এই রাস্তায় হয় পুজোর সময়। এই যে গেট, এই গেটটা পেরিয়েই এবার কিন্তু যেতে হবে আপনাকে ভিতরে। কিন্তু এইবার একটা নতুন সিস্টেম দেখছি, ভিড় এড়াতে এই জায়গায় কিন্তু গেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু আপনারা মানে কিছু কিছু মানুষ করেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন। আর সামনে থেকে যদি দেখায় আপনাদের, এইবার কিন্তু যে স্টেজটা ছিল আগেরবার সেটা কিন্তু ওই দিকটাই ছিল, এবার কিন্তু সেটা এই দিক হয়েছে দেখতে পাচ্ছি। ঠিক এই জায়গা থেকে 4 ধাম। আর কনসেপ্টটা যতটা সুন্দর, তার সাথে সাথে জায়গাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়েও তুলেছে তারা। ঠিক এই দিক থেকে দেখুন কেদারনাথ রয়েছে, এদিকে রয়েছে একটা 4টে মোট ধাম পরপর। প্যান্ডেলের কাজ পুরোপুরি কমপ্লিট। উদ্বোধন কবে হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে জানাবো। চারিপাশের সৌন্দর্য যেমনটা দেখছেন, তার থেকেও কিন্তু ডিটেলে যে কাজটা রয়েছে সেটা আরও সুন্দর, আপনাদের একটু দেখাই। এই জায়গায় রয়েছে শহীদ কলোনির সকল সদস্য, আরও রয়েছে সদস্য, তাদের মুখ থেকে শুনে নেবো এইবারকার থিম কি রয়েছে। দাদা নমস্কার, শহীদ কলোনি সার্বজনীন শারদোৎসবের পক্ষ থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শনার্থীদের জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবছরে আমাদের চিন্তাভাবনা হলো 76 বছরের পদার্পণে 4 ধাম। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখে দেখুন বৈদ্যনাথ ধাম, এটা কেদারনাথ ধাম, এটা গঙ্গোত্রী, এটা যমুনোত্রী। আর এখান থেকে দুটো জলের ফোয়ারা বইবে, একটা গঙ্গার যমুনা, একটা যমুনার ফোয়ারা থাকে। মানে জলের ধারা বইছে, এটা অটোমেটিক থাকবে? থাকবে, এখন কাজটা চলছে, আজকেই হয়ে যাবে। এটা বৃষ্টির জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে। আর উদ্বোধনটা কবে হবে মানে প্যান্ডেলের? আজকে আমাদের মমতা ব্যানার্জির ভার্চুয়াল উদ্বোধন রয়েছে, আর আমাদের এমনি উদ্বোধন তৃতীয়ার দিন, অর্থাৎ 25 তারিখ সন্ধ্যাবেলা। মানে সর্বসাধারণের জন্য কবে? 25 তারিখ খুলে 25 তারিখ খুলে দেওয়া হবে। 25 তারিখ রাত্রে থেকে খুলে দেওয়া। আর এক্সপেকটেশন কি রয়েছে এবার? আগেরবার তো 100 ফুটের দুর্গাতে এত ভিড় হয়েছিল, মানুষজন। শহীদ কলোনি মানেই একটা চমক। এই চমক তো আমরা ধারাবাহিকভাবে চলছে, এবছরও চমক থাকবে। আর আমরা তো আশা করি যেভাবে উপস্থাপন করছি, দর্শকের ঢল আবারও নামবে। আপনাদের মারফতে সবাই জানতে পায় শহীদ কলোনির পুজোটা সম্বন্ধে। আমরা আশা করছি ব্যাপক দর্শক। তবে আরেকটা জিনিস আমরা বলে রাখি, যে আমাদের সমস্ত রকমের ব্যবস্থা থাকবে, দর্শনার্থীদের যেন কোনো রকম অসুবিধা না হয় তার সমস্ত বন্দোবস্ত থাকবে। প্রচণ্ড পরিমাণে সিসিটিভি ক্যামেরা পুরো অঞ্চলটাকে মুড়ে দেওয়া আছে। আমাদের এনসিসির ক্যারেট টিম থাকবে, আমাদের পার্সোনাল সিকিউরিটি থাকবে, বাউন্সার থাকবে, এবং প্রচণ্ড প্রশাসনিক পুলিশরা থাকবে, খড়দা থানা পুলিশ, ব্যারাকপুর কমিশনারের পুলিশরা থাকবে। আর এটা তো দেখছিলাম যে আগেরবার যে প্যান্ডেলটা হয়েছে তার সঙ্গে একটা অনুষ্ঠান চলছিল টেজে কন্টিনিউ, এবার সেটা কি থাকছে? এবার সেই অনুষ্ঠানটা একটু হবে না, বিশেষ কারণ মতো জায়গার অভাব আছে বিশেষ করে। তা প্রথমেই শুরু করছি একটা কোণা থেকে, বদ্রীনাথ ধাম। তা পুরোপুরি দেখতে পাচ্ছেন কনসেপ্টটা এই দিক থেকে শুরু করা হয়েছে, তার পাশেই রয়েছে কেদারনাথ। যদি একটু আপনাদের জুম করে দেখাই, এই যে কেদারনাথ, এরকম কিন্তু ডিটেলে কাজ করা। তার পাশাপাশি কিন্তু এই যে এই দিকটাই গঙ্গোত্রী এবং যমুনোত্রী পরপর কিন্তু ওইরকম চারদিক রয়েছে। আর এই জায়গাটা যদি দেখাই, এই জায়গা থেকে কিন্তু জলের ধারাটা নেমে আসবে, তাই এখানে গর্তও করে রাখা হয়েছে। সামনে রয়েছে শিব। আর দাদা আরেকটা কথা যেটা বলা হয়নি, লাইটের কি কাজ থাকছে? এটা কি মানে কোনো কিছু লাইট সমস্ত সঙ্গে এটার সঙ্গে সামঞ্জস্য যাতে একটা পাহাড়ে যেরকম থাকে, পাহাড়ের যে লাইটগুলো থাকে সেগুলোই হবে। এবং আমাদের সামনে যে পুকুরটা দেখছেন, আপনি হয়তো আসার সময় দেখবেন, হ্যাঁ ওখানটাও লাইট হবে, এবং পুরো পাড়াতেই লাইটের ব্যবস্থা আছে। এবং এখানের বিশেষত্ব একটা লাইট আছে। আর ভেতরে যেটা থাকবে সেটা গুহার আদলে হচ্ছে, গুহাতে যেরকম অ্যাম্বিয়েন্স থাকে সেই অ্যাম্বিয়েন্সই হবে।
টোটাল গুহায় একটা মানুষ গুহাতে গেলে যেরকম দেখতে পারে, গুহার একেবারে সেই পাথর কেটে যেরকম কারুকার্য থাকে, পাথরের কারুকার্য হবে। এবং আমাদের ঠাকুরটার বিশেষত্ব হলো এক পাথরের মধ্যে পাথর কেটে ঠাকুর তৈরি করা। মানে পাহাড় থেকে যে জলটা বয়ে নামছে সেই জিনিসটা কিন্তু করা হবে। আর আরও বেশি রিয়েলিস্টিক দেখানোর জন্য এটাকে কিন্তু রাতে আলোতে আরও বেশি সাজিয়ে তোলা হবে। আর যদি সামনে থেকে দেখাই, সামনে থেকে রয়েছে নন্দী মহারাজ, তার সামনেই শিবটা কিন্তু সাদার উপরে রয়েছে। দুই পাশ দিয়েই কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। এই পাশ থেকে কেদারনাথের সামনে যেরকমটা রয়েছে সেমনটাই কিন্তু এরকম করা হয়েছে। আর স্টেজের কথা বললাম, স্টেজের দিকটা এইটা রয়েছে, স্টেজটা ঠিক পিছনের দিকে চলে গেছে, আগেরবার সাইডে ছিল। যদি সামনে থেকে এই জায়গায় প্রবেশ করে একটু দেখায় আপনাদের কেমন কী কাজ। পাথরের যে কাজগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে, কারণ পাথরের উপর মানে যেটা পাথর করা হয়েছে সেটার উপরে কিন্তু শ্যাওলার মতো কিছু দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু আরও বেশি রিয়েল লাগছে। অনেক সময় তো বাইরের যে জায়গাটা রয়েছে সেটা দেখালাম, এবার ইনসাইড কী আছে প্যান্ডেলের সেটা একটু দেখি। প্রতিমা কিন্তু চলে এসছে, আর দাদা কিন্তু বলেও দিল আপনারা কবে থেকে প্রবেশ করতে পারবেন। যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে কিন্তু সবাই একবার হলেও আসুন আর দেখে যান। তাছাড়াও বাঙালিকে আটকাবে এমন কোনো শক্তি নেই। দুর্গাপুজোতে বাঙালি বৃষ্টি হোক ঝড় হোক কিন্তু ঠিক প্যান্ডেলে আসবে। আমি এখন প্যান্ডেলের ভিতরে কিন্তু প্রবেশ করছি, আর ভিতরটা দেখাই। ভিতরটা এতটা সুন্দর, এদিকে রয়েছে সোজাতে প্রতিমা, তা সেটা দেখাতে পাচ্ছি। আর এই সাইডগুলোই রয়েছে কাজ, যেগুলো কিন্তু হালকা নীল এবং লাল আলোর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। তা প্রথমেই আপনাদের দেখাই প্রতিমা কিন্তু এক চালার উপরে রয়েছে। আর দেখতে পাচ্ছেন মায়ের মুখটা সাদা সাঁচের মধ্যে কিন্তু দারুণ লাগছে। আর এখনও পর্যন্ত এই যে এক চালার মধ্যে দেখছেন সিংহটা কত ছোট, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, কারণ চারিদিকের আলোটা আরও বেশি সুন্দর আপনাকে বানাবে। রাত্রিরের যে সময়টা রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে নীল আলো এবং লাল আলো, একটু অন্ধকার থাকবে চারিদিকে, আর তার মাঝেই কিন্তু মায়ের মুখে এইরকম থাকবে লাইট। যদি এই সাইডটা থেকে দেখাই, এইরকম কিন্তু পিলার যেটা 4টে রয়েছে দেখতে পাচ্ছি, এদিকে এবং এইদিকে। ডিটেলে কাজ যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ফাইবারের উপরে এরকম রয়েছে, বেশ সুন্দর লাগছে। মানে যেরকম পাথর হয় সেরকম কালারই কিন্তু করা হয়েছে। আর রিয়েলিস্টিকটা তখন বেশি লাগে যখন হালকা আলোতে এগুলো দেখা হয়। খুব বেশি আলো দিলে কিন্তু জিনিসটা এতটা ভালো ফুটতো না। দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে চারিপাশটাই কিন্তু এরকম, আর মাঝে মাঝে কিন্তু এরকম মূর্তি দেওয়া রয়েছে। এখানে রয়েছে শিবলিঙ্গ। আর দুর্গা ঠাকুর যদি আমি এখান থেকে দেখাই, পিছনেও কিন্তু একটা রয়েছে যেটা কিন্তু ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে বানানো হয়েছে। তার পিছনটা একটু যেয়ে আপনাদের দেখাই। আর মা দুর্গাকে কিন্তু বারবার দেখতে ইচ্ছা করবে যদি আপনারা এই জায়গায় আসেন, কারণ এতটা সুন্দর লাগছে আলোতে। ঠিক এই পাশ দিয়ে পিছনের দিকে যাচ্ছি, আর পিছনের দিকে আপনাদের দেখাচ্ছি। পিছন থেকে এই যে রয়েছে দুর্গা মা, তাই এটা কিন্তু ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আর যে কোনো ধামে যে চারিদিকে ঘণ্টা থাকে, সেই ঘণ্টাগুলো কিন্তু এই যে এরকমভাবে পরপর দিয়ে রাখা হয়েছে, সেগুলো আপনারা প্যান্ডেলের কিন্তু চারি সাইড দিয়ে দেখতে পারবেন। প্রতি বছরই কিন্তু এই জায়গায় প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। আর ভিড় ঠেকাতে কিন্তু এখানে এয়ার কুলারের ব্যবস্থা রয়েছে। তাই এখান থেকে দেখতে পাচ্ছি দুটো নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে থাকছে টেবিল ফ্যান। তা গরমের জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না, প্যান্ডেলটা শীততাপ নিয়ন্ত্রিত থাকছে। আর যদি বলি আর একটা জিনিস, সেটা হচ্ছে কিছু মানুষ রয়েছেন এই জিনিসগুলো দেখলে হয়তো হাত দিয়ে দেখবো এটা ভাবেন, হাত কিন্তু কোনো কারণে দেওয়া যাবে না। সিসিটিভি কিন্তু সমস্ত দিকে রয়েছে। এবার একটু আপনাদের চারি সাইডটা ঘুরে দেখাই। চারি সাইডে রয়েছে এই রকম ডিটেলে ফাইবার কাস্টিংয়ের কাজ। আর এটা রয়েছে প্যান্ডেলের বাহির পথ। আর তার সাথে কিন্তু এখানে কিছু বাচ্চাদের নাগরদোল্লাও দেখতে পাচ্ছি। আর এই জায়গায় কিছু স্টল বসে, দোকানপাট। তা এইদিকে পিছনের দিকটায় মেলা টাইপের বসে, সামনের দিকে কিন্তু জায়গা নেই। কম জায়গার মধ্যে এত সুন্দর একটা প্যান্ডেল। তা আপনারা এবার শহীদ কলোনি আসছেন তো, তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা আর কোথায় কোথায় ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলবেন না। তো চলো আজকের মতো টাটা, নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।